হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ। আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের উপর সেলাইয়ের ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে বাচ্চাদের ফ্রক কীভাবে তৈরি করতে হবে সেটা আপনাদেরকে প্রপারভাবে দেখিয়ে দেবো। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কুঁচি দেওয়া ফ্রক কীভাবে তৈরি করতে হয়। মানে এর আগের দিন আমি যেটা ড্রয়িং করে দেখিয়ে দিয়েছি, তো আপনারা যদি না দেখে থাকেন তা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই করে একবার দেখে নেবেন, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের কুঁচি দেওয়া ফ্রক কী করে তৈরি করতে হবে। তো এই মাপে এই সূত্র দিয়ে আপনারা বাচ্চাদের থেকে বড়দের সবাইকারই করতে পারবেন। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের, মানে ধরুন 20-22 বছরের মেয়েদের পর্যন্ত আপনারা এই একই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু বড়দের জন্য ফ্রক রেডি করে ফেলতে পারবেন। আর এছাড়া আমাদের যে গোল কাটের যে ফ্রক হয় সেটাও আমি আপনাদেরকে করে দেখাবো। তা যদি আপনারা দেখতে চান তাহলে সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। তো আজকে আমি আপনাদেরকে মাপগুলো প্রথমে বলে দিই। এখানে দেখুন আমি যে মাপগুলো নিয়েছি, আমি এখানে ঝুল নিয়েছি 22 ইঞ্চি, ছাতি নিয়েছি 28 ইঞ্চি, শেস্থ নিয়েছি 9 ইঞ্চি, কোমর হচ্ছে 26 ইঞ্চি, পুট হচ্ছে 10 ইঞ্চি, মোহরা 10 ইঞ্চি, সামনের গলা 4 ইঞ্চি, পেছনের গলা 2 ইঞ্চি। ঠিক আছে, এই হচ্ছে আমার এখানে মাপটা। তো আপনারা কি করবেন, আপনারা আপনাদের মাপ অনুযায়ী এখানে এটা তৈরি করে ফেলতে পারবেন। আর আজকে আমি এটা যেহেতু হাতা কাটা করছি, মানে একদম স্লিভলেস করছি, তো তাই জন্য আমি এখানে হাতার মাপটা নিয়ে নিই। আপনারা যদি হাতা বসাতে চান তাহলে এখানে আপনারা হাতার লম্বা আর মুহুরির মাপটা নিয়ে নেবেন, এবং হাতা কী করে ড্রয়িং করতে হয় তার ভিডিও আমার করা আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, সমস্ত রকমের হাতা ড্রয়িং কিন্তু আমার ওখানে করে দেখিয়ে দেওয়া আছে। তাহলে চলুন কী করে এটাকে রেডি করব সেটা আমি বলে দিই। তো আমার কাছে এই কাপড়গুলো ছিল, তো আমি ভাবলাম এই কাপড়গুলোকে দিয়েই আপনাদের কাটিংটা করে দেখিয়ে দিই। তো দেখুন এখানে আমার 3 টুকরো কাপড় রয়েছে, আর এটা দিয়ে কিন্তু একটা সুন্দর ফ্রক রেডি হয়ে যাবে একটা ছোট বাচ্চার জন্য। তো প্রথমে আমরা কি করব, শেস্থটা মানে আমাদের ফ্রকের যে ওপরের পোর্শনটা, মানে যেটা আমাদের ওপরে থাকবে শেস্থর পোর্শনটা, সেটাকে আগে রেডি করব। তারপর কুঁচির কাপড়টা কাটিং করব, আর তারপরেতে আপনাদেরকে সেটা পুরোটা সেলাই করে দেখিয়ে দেবো। তো এইটাকে প্রথমে করতে হবে কি, 4 ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমরা কি করব, প্রথমে আমাদের শেস্থর কাপড়টা নিয়ে নেব। তো শেস্থ আছে এখানে আমার 9 ইঞ্চি, তো আমি সূত্রতে বলেছিলাম আমাদের শেস্থর যা মাপ থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি অ্যাড করতে হবে। তো 9 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি অ্যাড করে আমি 10 ইঞ্চিতে এখানে প্রথমে একটা দাগ দিয়ে নেব। তো দেখুন এখানে আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এরপর করতে হবে কি, এখান থেকে আমাদের গলার চওড়াটা নিতে হবে, মানে আমাদের পুটের মাপটা নিতে হবে। তো পুট আছে এখানে আমার 10 ইঞ্চি, তো 10 ইঞ্চির অর্ধেক করে নেবো। তো পুটের অর্ধেক হচ্ছে আমার 5 ইঞ্চি। ঠিক আছে, তো আপনাদের যা পুটের মাপ থাকবে সেটাকে আপনারা অর্ধেক করে নেবেন, দিয়ে দাগটা দেবেন। এখান থেকে আমি আবারও 5 ইঞ্চিতে নামাচ্ছি। ঠিক আছে, এবার এইখান থেকে আমাদের ছাতির মাপ নিতে হবে। তো ছাতি আমার এখানে ছিল 28 ইঞ্চি, তো ছাতির 4 ভাগ করতে হবে, তার সঙ্গে 1 ইঞ্চি রাখবো আমরা লুজের জন্য। তো ছাতির 4 ভাগ করলে হবে 7 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি আমরা লুজ রাখছি, আর 1 ইঞ্চি রাখছি আমরা, এটা হচ্ছে আমাদের সেলাই, এক্সট্রা কাপড় থেকে যাবে সেলাইয়ের জন্য। যদি কোনো সময় এটাকে লুজ করার প্রয়োজন হয় তখন সেটাকে লুজ করে নিতে পারবে। তো এইটা হচ্ছে আমাদের এক্সট্রা কাপড়টা। ঠিক আছে, এখান থেকে এতটা হচ্ছে এক্সট্রা কাপড়টা। তো এখান থেকে এবার আমরা 1 ইঞ্চি ওপর দিকে তুলে যেরকম মোহরার শেপ দিতে হয়, তো এমনি করে আপনারা মোহরার শেপ দিয়ে নেবেন। আর এখানে কিন্তু সামনের মোহর আর পেছন মোহরার জন্য আলাদা করে শেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে একটা মোহরার শেপ দিলেই কিন্তু হবে। ঠিক আছে, এরপরে আপনারা কি করবেন, এখান থেকে এটা ফিতেটা ঘুরিয়ে একবার দেখে নেবেন যে আপনাদের যা মোহরা আছে মোহরার হাফ হচ্ছে কিনা। যদি আপনারা প্রপার ফিটিংস চান তাহলে একদম মোহরার হাফ করে নেবেন, করে দেখে নেবেন যে এখান দিয়ে এত দূর পর্যন্ত ততটা হচ্ছে কিনা। যদি আপনারা একটু লুজ পছন্দ করেন তাহলে দেখবেন যদি এখানে মানে হাফের একটু বেশি হয়, মানে 2 সুত কিংবা হাফ ইঞ্চি মতন বেশি হয়, তাহলে কিন্তু অসুবিধার কিছু নেই, কারণ ফ্রক কিন্তু আমরা একটু লুজই পছন্দ করি। তো সেই হিসেবে এখানে আপনারা একটু বেশি যদি মোহরার মাপ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা যদি একদম প্রপার ফিটিংস চান তাহলে এখান থেকে যদি দেখেন যে আপনাদের মোহরাটা বেশি হচ্ছে বা কম হচ্ছে, তাহলে এই দাগটাকে একটু কমিয়ে বা বাড়িয়ে সেটাকে আপনারা নিজেরা অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, এরপর করতে হবে কি, কোমরের মাপ নিতে হবে। তো কোমর আছে আমার এখানে 26 ইঞ্চি, তো 26-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5 ইঞ্চি। তো এখান থেকে আমরা প্রথমে 6.5 ইঞ্চিতে দাগ দেবো। তারপরে আমরা যেটা বলেছিলাম যে 1 ইঞ্চি মতন এক্সট্রা রাখবো, যেহেতু আমরা ফ্রক একটু ঢিলাঢালা পছন্দ করি এবং বাচ্চাদেরও একটুখানি লুজ দরকার লাগে, তো তাই জন্য আমরা 1 ইঞ্চি এর সঙ্গে অ্যাড করে নেবো। আর তারপরে আরও 1 ইঞ্চি এক্সট্রা রাখবো, এটা কিন্তু আমাদের লুজের কাপড় থাকবে। যেরকমটা এখানে করেছিলাম সেম প্রসেসে এখানেও করব, দিয়ে এই দাগগুলোকে কিন্তু সমান করে মিলিয়ে দেবো। ঠিক আছে,
হয়ে গেল। এবার এখানে করতে হবে কি আমাদের গলার কাটিংটা করতে হবে। গলার চওড়াটা আমি এখানে রাখছি 2 ইঞ্চি, আর গলার লম্বাটা দেখুন, সামনের গলা আছে 4 ইঞ্চি আর পেছনের গলা আছে 2 ইঞ্চি। তো সামনের গলাটা আমি প্রথমে এখান থেকে 4 ইঞ্চিতে কেটে নেব। আর এটা কিন্তু আমি একদমই সামনের গলাটা রাখবো চৌকো গলা আর পেছন গলাটা রাখবো গোল গলা। তো সামনের গলাটা আমি এরকমই রাখবো, তাই এখানে আমি আর কিছু করলাম না। তো এটাকে আমি আগে কাটিং করে নিয়ে পেছন গলাটা কাটিং করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এটা কিন্তু পুরোটা কাটিং করে নিয়েছি, আর সামনের গলাটাও কিন্তু আমি যেরকম দাগ দিয়েছিলাম সেরকমই কাটিং করে নিয়েছি। এবার পেছনের গলাটা এবার কাটিং করে নেবো। তো পেছনের গলার চওড়াটা আমি নেবো 2 ইঞ্চি, যেরকমটা সামনের দিকে নিয়েছিলাম। তো প্রথমে 2 ইঞ্চিতে দাগ দেবো, তারপর নিচের দিকেও 2 ইঞ্চি নামাবো, যেহেতু পেছন গলার ডিপটা আমার অনেকটাই কম। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতন গলার ডিজাইন করে নিতে পারেন। আপনারা যদি মনে করেন অন্য রকম ডিজাইন করবেন সেটাও করতে পারেন। তো আমি পেছন দিকটা গোল গলা রাখবো আর সামনের গলাটা হবে চৌকো গলা। তো এটাকে আমি এবার কাটিং করে নিচ্ছি, আর কাটিং করে নেবার পর আমি নিচের ঘেরের কাপড়টা আপনাদেরকে কী করে কাটিং করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমার সামনের পাটটা আর পেছনের পাটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, ওপরের শেষটা। এবার করতে হবে কি, নিচের পাটটা কাটিং করতে হবে, মানে নিচের কুচির কাপড়টা কাটিং করে নিতে হবে। তো নিচের কুচির কাপড়টার জন্য আমরা কি করব, লম্বাটা নেবো কি, যে ঝুলটা যেটা আমাদের শেষ আছে সেটা বাদ দিয়ে তারপর ঝুলের মাপটা নিয়ে নেবো। তো আপনারা কি করবেন, আপনাদের ঝুলটা থেকে আপনাদের শেষটা যতটা রয়েছে সেটা বাদ দিয়ে ঝুলের মাপটা যতটা হচ্ছে সেটা নিয়ে নেবেন। তো আমার এখানে 9 ইঞ্চিটা প্রথমে বাদ দিয়ে দেবো, তাহলে থাকবে আমার 13 ইঞ্চি। তো এখানে আমি একটা কাজ করব, যেহেতু আমার এটা একরকম কালার, তো আমি এখানে নিচে আরেকটু কুচি দেবো, ঠিক আছে। তো তার জন্য আমি এখানে 3 ইঞ্চির পটি কাপড় কেটে নিয়েছি। দেখুন এখানে কুচি দেওয়ার জন্য 3 ইঞ্চির কাপড় আমি এখানে কেটে নিয়েছি। তো এটা একদম নিচে একটা ফ্রিল হবে, মানে অন্য রঙের একটা ফ্রিল হবে, দেখতে খুবই সুন্দর লাগবে ফ্রকটা। তো সেই জন্য আমি কি করব, 9 ইঞ্চি এবং এই 3 ইঞ্চি এই দুটোকে বাদ দেবো। তাহলে 9 ইঞ্চি আর এটা 3 ইঞ্চির পটি কেটেছি, তো এটা সেলাই হওয়ার পর 2 ইঞ্চিতে দাঁড়াবে, ঠিক আছে। কারণ এটা 1/2 ইঞ্চি সেলাই হবে এই কাপড়টার সঙ্গে, আর বাকি 1/2 ইঞ্চিটা নিচে ফোল্ড হয়ে যাবে। তো সেই জন্য কি করতে হবে, 9 ইঞ্চির সঙ্গে 2 ইঞ্চি অ্যাড করব, তাহলে হবে হচ্ছে আমার 11 ইঞ্চি। তো 11 ইঞ্চি 22 ইঞ্চি থেকে 11 ইঞ্চি প্রথমে আমরা বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পর এখান থেকে আমাদের ঝুলের মাপটা 11 ইঞ্চিতে আমি নেবো। তো আপনারা যদি এরকম ধরনের নিচে কুচি বসাতে না চান, সেক্ষেত্রে আপনারা শুধু শেস্তর কাপড়টা বাদ দিয়ে দেবেন। বাদ দিয়ে যে কাপড়টা থাকবে সেটাই আপনারা ঝুলের জন্য নিয়ে নেবেন। বুঝতে পারলেন? তাহলে আমি এখানে যেহেতু কুচি দিচ্ছি সেই জন্য কুচির কাপড়টাও আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা কুচি দিতে চান তারা আপনারা এইরকম প্রসেসেই করবেন, আর যারা কুচি দিতে চাইছেন না তারা শুধুমাত্র শেস্তর কাপড়টা বাদ দিয়ে বাকিটা সেম প্রসেসে করবেন, ঠিক আছে। তো এখানে আমার তাহলে সব কিছু মিলিয়ে দাঁড়াচ্ছে 11 ইঞ্চি। তো আমি নিচের দিকে, যেহেতু আমার এখানে একটা বর্ডার মতন রয়েছে, তো নিচের দিক থেকে আমি এখানে 11 ইঞ্চিতে প্রথমে একটা দাগ দেবো। আর এইটা কিন্তু আমাদের 4 ভাঁজে রয়েছে, ঠিক আছে। কাপড় বন্ধুরা দেখুন আমার এখানে কিন্তু 4 ভাঁজে কাপড়টা রয়েছে। তো এখানেও কিন্তু আপনারা 4 ভাঁজে কাপড়টা নেবেন। নেবার পর কি করে কি করতে হবে সেটা বলে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার এক্সট্রা যে ঝুলের মাপটা সেইটা, ঠিক আছে। এইবার এখান থেকে যেহেতু এটা আমার কোমরের সঙ্গে অ্যাড হবে, তো কোমরের আমরা কি করব, যে কোমরের মাপটা আমরা নেব, ঠিক আছে। কোমরের যতটা মাপ আছে সেইটা আগে নিয়ে নেবো, তার থেকে কাপড় আমরা এক্সট্রা নেবো। বুঝতে পারলেন? কোমরের যে মাপ থাকবে সেটা ডবল করে আমরা নেব। তো এখানে আমার কোমর আছে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিটাকে আমরা ডবল করে নেব। এতে করে কি হবে, আমাদের কুচি কিন্তু অনেক হবে। তো এখানে আমি 18 ইঞ্চিতে নেব, ঠিক আছে। কেউ যদি চান এক্সট্রা আরও 2-1 ইঞ্চি বাড়াতে পারেন, 2 ইঞ্চি কি 3 ইঞ্চি বাড়াতে পারেন, কিন্তু তার থেকে বেশি বাড়াবেন না। তার থেকে বেশি বাড়ালে কি হবে, যে প্রচুর কুচি হবে, আর সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। আর আপনারা কিন্তু এই মাপটা অবশ্যই নেবেন, মানে যেটা কোমরের মাপ হচ্ছে তার ডবল মাপটা অবশ্যই নেবেন। তার থেকে কম হয়ে গেলে কিন্তু কুচি কম হয়ে যাবে। আর এর থেকে যদি আপনারা বেশি নেন, বেশি নিলে কিন্তু 2 থেকে 4 ইঞ্চি মতন বেশি নেবেন, তার থেকে কিন্তু একদম বেশি নেবেন না। তাহলে পরে কি হবে, যে কুচি অনেক হবে আর দেখতে কিন্তু একদম ভালো লাগবে না। তো সেই জন্যই আমি কি বললাম কি, যে এটা ডবল নিলাম চওড়াটা, আর লম্বাটা যেটা আপনাদের মাপ বললাম ঝুলের মাপটা, সেই অনুযায়ী আমি নিয়ে নিয়েছি। এবার করব কি, এটাকে এখান থেকে দাগ দিয়ে নেব। আর এদিক থেকেও আমি একটা দাগ দিয়ে নেব। তো হয়ে গেল। এবার এইটাকে এই বরাবর কেটে নেব, কেটে তারপর আমি এটাকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে দিই, এখানে আমি
নিচের জন্য এই কাপড়টা কেটে নিয়েছি, এটা 3 ইঞ্চি কাপড় আছে, 2 ইঞ্চির কুচি হবে, 3 ইঞ্চি কাপড় আমি ওই জন্য এক্সট্রা কেটেছি। আর এইটা হচ্ছে আমার গলাটা দেবো, যেহেতু আমার এরকম একরকম কালার আসছে, তো আমি সেটার জন্য আমি এখানে একটুখানি ডিজাইন করতে চাইছি। তো আপনারা যদি চান এখানে আপনারা সেম কালারের কাপড় দিয়েও আপনারা নিজেদের মতন করে গলাটা কাটিং করে নিতে পারবেন। তো আমি এখানে এটা বাই কালার দিলে দেখতে সুন্দর লাগবে, যেহেতু বাচ্চা পরবে তাই দেখতে সুন্দর লাগবে, সেই জন্য আমি এখানে একটা নেভি ব্লু কালারের এখানে আমি প্লিট কেটে নিয়েছি, মানে পটিটা কেটে নিয়েছি। আর যেহেতু হাতাটা আমার স্লিভলেস হবে, তো হাতার জন্য এখানে পটি দিতে হবে, তো হাতার জন্য আমি এখানে কিন্তু আড়েভাবে যে পটিটা কাটি সেই পটিটা কেটে নিয়েছি, ঠিক আছে। তো আমি পুরোটা কাটিং আমার হয়ে গেছে, আর এইটুকুনি আমি কেটে নিয়ে তারপরে আপনাদেরকে একদম মেশিনে সেলাই করে দেখিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার পুরোটা কাটিং হয়ে গেছে। তো এবার আমি এটাকে কি করে সেলাই করব সেটা বলে দিচ্ছি। প্রথমে কি করব, আমাদের নিচের পোর্শনের কাপড়টাকে আমি সাইড করে রাখছি। প্রথমে আমাদের গলাগুলোকে রেডি করতে হবে। তো এখানে আমার দেখুন 2 রকম গলা হয়েছে, একটা গোল গলা হয়েছে আর একটা চৌকো গলা হয়েছে। তো আমি যেহেতু এটাকে পটি দিতে চাইছি, সামনের দিকে একটা বিট মতন দিতে চাইছি, তো সেই জন্য আমি করব কি, এখানে এটা পেছন দিকে বসাবো, ঠিক আছে। তো চৌকো গলার ক্ষেত্রেও তাই আর গোল গলার ক্ষেত্রেও তাই, আমরা করব কি এই পটিটাকে পেছন দিকে বসাবো, বসিয়ে এখানে 2 সুত মতন গ্যাপ রেখে সেলাই করব। এরকমভাবে কোণ করে সেলাই করে একটা চাপ সেলাই দেবো, দেবার পর এটাকে উল্টে সামনের দিকে নিয়ে গিয়ে এটাকে ডবল ভাঁজ করে এখানটাতে সেলাইটা দিতে হবে, ঠিক আছে। তো আমি গলা দুটোকে রেডি করে নিই, প্রথমে এইটা আর এইটাতেও কিন্তু সেমভাবে হবে। আর এইটার জন্য আমি নিয়েছি যে আড়েভাবে যে পটিটা কাটতে হয় সেই পটিটা নিয়েছি, এটাও কিন্তু সেমভাবে সোজা উল্টো দিকে বসাবো, বসিয়ে এটাকে সোজা দিকে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমি দুটো গলাকে আগে রেডি করে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি দুটো গলাই রেডি করে নিয়েছি। তো দেখুন এইটা হচ্ছে আমার পেছন পোর্শনটার, মানে পেছনের গলাটা, গোল গলা যেটা বলেছিলাম, আর এইটা হচ্ছে আমার সামনের গলাটা। তো এখানে আমি দুটো গলাকে এরকমভাবে রেডি করে নিয়েছি দুটো পার্টে। সামনের গলাটা হয়েছে চৌকো মতন আর পেছন দিকটা গোল। এইবার করতে হবে কি, এই যে কাপড়টা আমরা কুচি দেবো বলে রেখেছিলাম, তো এখানে আমার দেখুন যে এক্সট্রা কাপড়টা রয়েছে, এই কাপড়টা আমরা করব কি, এখান থেকে আমরা আলাদা আলাদা করে পার্টে কুচি দিয়ে নেব, ঠিক আছে। এটাকে আমি একটা কাপড় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাকে সরিয়ে দিয়ে করবেন কি, এরকমভাবে ধরবেন, ঠিক এর মাঝখানটা পর্যন্ত কুচি দিয়ে আবার ওইদিকে কুচি দিতে হবে, ঠিক আছে। তো এরকমভাবে কুচিটা দিতে হবে, এই সাইড থেকে কুচিটা দেওয়া ধরে এরকমভাবে ছোট ছোট করে কুচি পুরো দিতে দিতে এই ধারটা পর্যন্ত পুরো কুচি দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি করব কি, এই পার্টটা আর এই পার্টটা দুটো পার্টে একসঙ্গে আমি কুচিটা দিয়ে নিই, কুচিটা দিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি দুটোই পার্টেই কিন্তু কুচিটা লাগিয়ে নিয়েছি, আর দেখুন এরকমটা লাগছে দেখতে। আমি একদম এখান থেকে কুচিটা দেওয়া স্টার্ট করেছি এদিকে, আর এটাও কিন্তু সেম প্রসেসে দুটো পার্ট করে নিয়েছি। এইবার করতে হবে কি, আমাদের দুটো পুটকে জুড়ে নিতে হবে, এটার সঙ্গে এটা পুটটাকে জুড়ে নিয়ে এখানে আমি যে পটিটা কেটে রেখেছিলাম, যে আড়েভাবে যে পটিটা কাটে সেই পটিটা কেটে নিয়েছি। এবার এইটা দিয়ে আমি হাতাটাতেও একটা এরকমভাবে পটি বসিয়ে নেবো, মানে পেছন দিকে উল্টো দিকে সেলাই দেবো, উল্টো দিকে সেলাই দিয়ে সামনের দিকে নিয়ে এসে এরকম একটা বর্ডার মতন রেডি করে নেবো। তো প্রথমে আমি আগে এটাকে পুট দুটোকে জুড়ে নেবো, একটার সঙ্গে একটা পুট রাখবো এরকমভাবে, সোজা দিকের সঙ্গে সোজা দিক রেখে উল্টো দিকে সেলাই করে নিতে হবে। তো এটাকে ধরুন এরকম সোজা দিক রাখলাম, আর এর সোজা দিকের সঙ্গে এই কাপড়টারও এরকমভাবে সোজা দিকটা এরকমভাবে রেখে 1/2 ইঞ্চি মতন গ্যাপ দিয়ে এটাকে সেলাই করে নেবো পুটটা দিয়ে। এটা যখন গোটা হয়ে যাচ্ছে এটা পুরোটা, এবার এটাকে আমি পটিটা বসিয়ে নেবো, উল্টো দিকে পটিটা বসিয়ে পটিটা সামনের দিকে নিয়ে আসবো, তাতে করে কি হবে, এখানটা একটা সুন্দর বর্ডার মতন রেডি হয়ে যাবে। তো আমি আগে এটা করে নিয়ে তারপর দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার এটা পুরোটা রেডি হয়ে গেছে, মানে কুচিটা যেটা দেবো বলেছিলাম, দেখুন পুরোটা কুচি দিয়ে নিয়েছি আর পুটটাও জুড়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমার হাতার পটি দুটো বসানো হয়ে গেছে। তো এইবার করতে হবে কি, আমাদের সাইডটা জুড়ে নিতে হবে। তো সাইডে আমি 1 ইঞ্চি করে গ্যাপ রেখে পুরো কাপড়টা দুটো সাইডে জুড়ে নেবো। আর এখানে আমি দুটো বেল্ট তৈরি করে রেখেছি কাপড় দিয়ে। তো আপনারা এরকম বেল্ট নিজেরাই তৈরি করে নিতে পারবেন, জাস্ট আপনারা কাপড় নেবেন, সেটাকে একটা সাইড দিয়ে সেলাই করে নিয়ে এটাকে জাস্ট উল্টে দেবেন, ঠিক আছে। তো সেটা আমি আর তৈরি করে দেখাইনি। তো এখানে আমার দুখানা বেল্ট আমি তৈরি করে নিয়েছি। তো এইটা যখন আপনারা জয়েন্ট করবেন তখন সেই সময় কিন্তু এটাকে দিয়ে সেলাইটা করতে হবে, ঠিক আছে। তো এইটা করার জন্য কি করতে হবে, আমাদেরকে এটাকে পুরোটা উল্টে নিতে হবে। তো এমনি করে প্রথমে আমাদের এটা পুরোটা উল্টে নেবো আর এখানটাতে সেলাইটা করব, আর বেল্টটাকে কিন্তু আমাদের এখানে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে। তো বেল্টটাকে এরকমভাবে রাখবেন, রেখে তার উপর থেকে কিন্তু আমাদের এটাকে সেলাই দিতে হবে, ঠিক আছে। তো আমি দুটো ধারকে সেলাই করে নিই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে।
তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি দুটো সাইড কিন্তু সেলাই করে নিয়েছি, আর দেখুন বেল্ট দুটোকেও আমি অ্যাটাচ করে নিয়েছি। তো এখানে কিন্তু আমার পুরো ড্রেসটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে, বেবি ফ্রকটা পুরোটা রেডি হয়ে যাচ্ছে। তো আপনারা যদি চান এখানে কিন্তু আপনারা ডবল ফোল্ড করে এটা সেলাই করে নিতে পারেন, যদি এখানে আপনারা কুচি না বসাতে চান। আর যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে আমি এখানে একটা ছোট করে ফ্রিল দেবো, খুব সুন্দর লাগে দেখতে, যেহেতু এটা একরকম কালার, তো এখানে বাই কালারের একটা ফ্রিল দিলে দেখতে সুন্দর লাগবে। তো সেই জন্য দেখেছেন আমরা প্রথমে কিন্তু আমি এখানে 3 ইঞ্চির একটা কাপড় পটি কেটে রেখেছিলাম, আর সেটাকে আমি এখানে করেছি কি ডবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি। এইবার করতে হবে কি, এইটাকে আমি কুচিটা এখানে বসিয়ে নেবো। তো কুচি যারা বসাবেন না তারা করবেন কি, এটাকে এখান থেকে নিচেটা ডবল ফোল্ড করে সেলাই করে নেবেন, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর যারা কুচি বসাতে চাইছেন, আমার মতন করতে চাইছেন, তারা করবেন কি, এই একটা সাইড যেরকম নিচেটা সেলাই করা আছে, তো সেইটাকে করবেন কি, এই যে এটার সোজা দিক মানে ফ্রকের যে কাপড়ের সোজা দিকটার সঙ্গে এই কাপড়ের এটাকে এরকমভাবে উল্টো দিক করে রাখবেন, ঠিক আছে। তো এই দিকটা আমি সেলাই করে নিয়েছি, তো এই দিকটাকে আমি ওপর দিকে রাখবো, আর যে দিকটা সেলাই হয়নি সেটাকে নিচের দিকে রাখবো, রেখে এরকমভাবে পরপর একটা একটা করে কুচি এরকমভাবে করে আমি এটাকে পুরোটা সেলাই করে নেবো, পুরো রাউন্ড করে, ঠিক আছে। তো আমি এটা পুরোটা রাউন্ড করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি কীরকম লাগছে দেখতে ফ্রকটা। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার পুরোটা রেডি হয়ে গেছে, আর নিচেটাতে আমি কুচি দিয়ে দিয়েছি। তো পুরোটা রেডি হয়ে যাওয়ার পর কীরকমটা লাগছে দেখতেই পাচ্ছেন, আর আমি পাশে ছবিতে ভালোভাবে আর একটু দেখিয়ে দিচ্ছি। আর এইখানটা যেহেতু একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো সেই জন্য আমি এখানটাতে এই বোতামটা এখানটায় বসিয়ে দেবো, দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। তো এইরকম ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।